আরপিও সংশোধনীর অধ্যাদেশে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের দেয়া বেশিরভাগ গুরুত্বপূর্ণ সুপারিশ গ্রহণ করা হয়নি বলে জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। বিস্তারিত শেখর আজাদের রিপোর্টে। বিগত দেড় দশকে বাংলাদেশ যে গণতান্ত্রিক সংকটের মধ্যে দিয়ে গেছে তার প্রধান কারণ নির্বাচনী ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়া। তাই ২৪-এর গণঅভ্যুত্থানের পর জন আকাঙ্ক্ষার ভিত্তিতে সরকার নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন গঠন করে। বুধবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে নির্বাচনী সংস্কারের অগ্রগতি নিয়ে গোলটেবিল বৈঠকের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন, যেখানে আলোচকরা বলেন জাতীয় ঐক্যের এটি সেরা সময়। নির্বাচনী ব্যয় যদি কমানো না যায় তাহলে নির্বাচন উত্তর দুর্নীতিও কমানো যাবে না। কারণ নির্বাচন উত্তর দুর্নীতি হলো ওই ব্যয়কে আবার আদায় করার ক্ষেত্রে জনগণের কাছ থেকে। যেহেতু রাজনৈতিক দলের সংস্কারের কোনো প্রক্রিয়া হলো না এবং এটা আমরা পারলাম না, সেই কারণে নির্বাচন কমিশনের দায়িত্ব বেড়ে গেছে এবং নির্বাচন কমিশন তার সক্ষমতা প্রমাণ করতে পারবে কিনা এইটি এখন দেখার বিষয়। যখন প্রতিযোগিতামূলক নির্বাচন হয় তখন একটা বা দুইটা ভোট কেন্দ্র দখল করে রেজাল্টটা কিন্তু ডিসাইসিভ করে ফেলা যায়। সুষ্ঠু ইলেকশন উপহার দেওয়া, এই উপহারের সাথে ইলেকশন যতদিন লিঙ্ক থাকবে ইলেকশন ভালো হবে না। তাদের সাংবিধানিক দায়িত্ব নির্বাচন সঠিক করা, আর যারা ভোট দেন তাদের সাংবিধানিক অধিকার ভোট দিবে, সঠিক নির্বাচন। এখানে উপহার দেওয়ার ব্যাপারটা কিছু না। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশগুলো বাস্তবায়িত না হলে ভবিষ্যতে আর এমন সুযোগ তৈরি নাও হতে পারে। তাই বর্তমান সরকার নির্বাচন ব্যবস্থার সংস্কারে আরও কিছু উদ্যোগ নেবে বলে আশা করেন তারা। নিজেই ভোট দিতে হবে এবং অন্যকে ভোট যাতে সে দিতে পারে তার ব্যবস্থা করতে হবে, সাহায্য করতে হবে। শেখর আজাদ, এটিএন নিউজ, ঢাকা।